ओम श्रीमद्भगवते गीता वासुदेवाय। गुणत्रय विभाग श्लोक नंबर 16 হইতে कर्मणुषु कृतस्याहु सत्येकं निर्मलं फलम राजसत्वं फलमं दुःखं ज्ञानं तामस फलम। অর্থাৎ সাত্ত্বিক পূর্ণ কর্মের ফল নির্মল সুখ এবং রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান। তদদর্শিগণ এইরূপ বলিয়া থাকেন। সত্যাৎ সংজায়তে জ্ঞানং রাজস লোভ এব চ প্রমাদ মোহ তমস ভবতঃ জ্ঞানমেব চ। সত্যগুণ হইতে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ হইতে লোভ এবং তমগুণ হইতে অজ্ঞান প্রমাদ মোহ উৎপন্ন হইয়া থাকে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্তা মধ্য তিষ্ঠন্তি রাজস্যা জঘন্য গুণ বৃত্তিস্তা অধো গচ্ছন্তি তামস্যা। সত্যগুণ প্রধান ব্যক্তি ঊর্ধ্ব লোকে অর্থাৎ স্বর্গাদি লোকে গমন করেন, আর রজ প্রধান ব্যক্তিগণ মধ্য লোকে অর্থাৎ ভূলোকে অবস্থান করেন এবং প্রমাদ মোহাদি নিকৃষ্ট গুণ সম্পন্ন তম প্রধান ব্যক্তিগণ অধগামী হয়। তমিস্সাদি নর বা পশ্চাদি যদি প্রাপ্ত হয়। নন্নম গুণে ভকতরম যদা দুষ্টানুপশ্যতি গুণে ভস্য পরম ব্যক্তি মদভাবং সহাদি গচ্ছতি। যখন দ্রষ্টা জীব ও গুণ ভিন্ন অন্য কাউকে কর্তা না দেখেন, অর্থাৎ প্রকৃতি কর্ম করে আমি করি না ইহা বুঝিতে পারে এবং তিনি গুণের অতির পরম বস্তুকে অর্থাৎ আত্মাকে জ্ঞাত হয়, তখন তিনি আমার ভাব অর্থাৎ ব্রহ্মভাব বা ত্রিগুণাতীত অবস্থা প্রাপ্ত হন। গুণানীতানাতীত তৃণ দেহি দেহি সমুদ্বান জন্ম মৃত্যু জরা দুঃখ মুক্তা অমৃতমুচ্ছলতে। জীব দেহ উৎপত্তির কারণভূত এই তিন গুণ অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে বিমুক্ত হইয়া অমৃত তত্ত্ব অর্থাৎ মোক্ষ লাভ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।